তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। জন্মাষ্টমী ব্রত শনিবার সনাতন ধর্মে একটা শ্রেষ্ঠ এবং পবিত্র দিন হচ্ছে জন্মাষ্টমী ব্রতের শুভ দিন। এই দিনটি প্রতিটা সনাতনীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্য জন্মাষ্টমী ব্রতের দিন খুবই পবিত্র একটি দিন। ভুলেও এই দিনে খেতে নেই বা গ্রহণ করতে নেই এই তিনটি খাবার। এতে অমঙ্গল দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্যের উদয় হবে। এরই পাশাপাশি এই পবিত্র জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা সঠিকভাবে জানবেন। আপনি এই জন্মাষ্টমী ব্রত পালন করেন কিংবা না করেন, কিন্তু সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানা অতি প্রয়োজন। জন্মাষ্টমী ব্রতের এই পবিত্র শুভ দিনে অবশ্যই আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন। এতে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায়। আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকেই। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। দ্বাপর যুগে সংসারে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে মথুরার যাদব বংশে জন্ম নেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। কথিত আছে কেউ যদি এই জন্মাষ্টমীতে উপবাস পালন করে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না, এমনকি পুনর্জন্ম গ্রহণ করতেও হয় না। আবার বিশ্বাস, ভক্তি ভরে এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা করলে দূর হয় প্রেমের বাধাও। তাই শর্ট করে দেখে নিন জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম। তবে কেবলমাত্র উপবাস করে পূজা করলেই তো আর হলো না, গোপালকে পূজা করার আগে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন, তবেই কিন্তু মিলবে মন মতো ফল। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন, স্কিপ করে করে নয়। স্কিপ করে করে শ্রবণ করলে মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে। জন্মাষ্টমী ব্রত সাধারণ কোনো ব্রত নয়। শাস্ত্রে বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মা বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে, পালন করবে না, মরা মানুষ ভক্ষণ করলে বা মানুষের মাংস ভক্ষণ করলে, এমনকি শকুন, কাকের মাংস ভক্ষণ করলে বা গাধার মাংস ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ভাগী হতে হয় সেই ব্যক্তিকে। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। নারদজিকে ব্রহ্মা নিজেই বলেছেন, হে নারদ, এই জন্মাষ্টমী ব্রত দেবতা থেকে শুরু করে স্বয়ং মহাদেব পর্যন্ত পালন করে থাকে। এমন দিন প্রত্যেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এই দিনটি যে ব্যক্তি পালন করে না, অবহেলা করবে অর্থাৎ ব্রত করবে না, মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হবে তাকে। এরই পাশাপাশি আরও বলা হয়েছে অনেক পাপের কথা, শুধু যে একটা পাপ তা কিন্তু নয়। কোনো ব্যক্তি মৃত মানুষের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, জীবিত ব্যক্তির তার শাস্তি অত্যন্তই কঠিন, সেই পাপের ভাগী হতে হয় তাকে।
যারা জানে এই জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা, তবুও যদি তারা পালন না করে এই ব্রত, ব্রহ্মাজি আরও বলেছেন তারা ভয়ানক বিষধর সর্প হয়ে গভীর বনজঙ্গলে তারা বাস করে, অর্থাৎ তাদের পরবর্তী জন্মে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। এবং যে সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালন করে তাদের জন্য বলা হয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, আমি নিজে অখিল ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও নিজে ঋণী হয়ে যাই তাদের কাছে, এবং তাদের পূর্বকালের জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় তৎক্ষণাৎ। এই জন্য জন্মাষ্টমী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা ভক্তি ভরে পালন করবেন এই ব্রত এবং ভগবানের পূজা অর্চনা করবেন বা পূজা অর্চনা দর্শন করবেন, তাদের জন্য বলা হয়েছে তাদের অতীত জন্মের 60টি জন্মের পাপরাশি ভস্মীভূত হয়ে যায় এবং সেই ব্যক্তি ভগবানের খুবই কাছের বা প্রিয় হয়। তাই এই জন্মাষ্টমী ব্রতকে প্রত্যেকের প্রাধান্য দেওয়া উচিত, কেননা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অবতারের মধ্যে তিনি হচ্ছেন অবতারী, কেননা ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতার এসেছে, এটা ভাগবতে বলা হয়েছে। তো এইবার আসুন আপনারা প্রত্যেকে জেনে নিন এই পবিত্র জন্মাষ্টমী ব্রতের অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে কোন দিন এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত 2025, অষ্টমী তিথি শুরু 15ই আগস্ট রাত্রি 11:49 থেকে এবং এই অষ্টমী তিথি থাকছে 16ই আগস্ট রাত্রি 9:34 পর্যন্ত। তো উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে 16ই আগস্ট শনিবার দিন, আর ব্রতের পরের দিনে 9:32 মধ্যে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। এরপর থেকে শুরু হবে নন্দ উৎসব এই দিনেই। এবং এই জন্মাষ্টমীর পূজা কখন করবেন মনে রাখবেন, অবশ্যই আমরা জন্মাষ্টমী ব্রত করেও অনেকেই পূজা দর্শন করি না বা বাড়িতেও পূজা করি না, ব্রত করলাম কিন্তু ভগবানের পূজা করলাম না, তার পূজাও দর্শন করলাম না। মূলত ব্রত করার মূল উদ্দেশ্য কি? উপবাস করা। শুধু কি না খেয়ে থাকা? না, একেবারেই তা নয়। উপবাস মানে কি? উপ মানে ঊর্ধ্বে বা নিকটে, বাস মানে হচ্ছে বাস করা, অর্থাৎ এই দিনটি না খেয়ে উপবাস করে নিজেকে সংযত করে ভগবানের সেবা করতে হয়। এই দিনে অবশ্যই আমাদের উচিত যে কোনো মন্দিরে গমন করা উচিত, সেখানে গিয়ে ভগবানের পূজা অর্চনা অন্তত পক্ষে দর্শন করা উচিত। যদিও আমরা পূজা নাও করতে পারি, যে সমস্ত ব্যক্তিরা পূজা করে এবং যে সমস্ত ব্যক্তিরা সেই পূজা দর্শন করে দুজনেই কিন্তু সমান ফল ভোগ করতে পারে, সমান পুণ্যফল লাভ করতে পারে। তাই এই দিনে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, তো প্রথমত হচ্ছে আপনি এই দিনে অবশ্যই ভগবানের পূজা অর্চনা করবেন, কিন্তু মূল যে পূজা, এমনিতেই তো সারাদিনে কৃষ্ণ পূজা হবে, সকাল দুপুর সন্ধ্যাতে তো হয়ই, কিন্তু জন্মাষ্টমী ব্রতের যে মূল পূজা সেটি কখন করতে হবে মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মধ্যরাত্রিতে, অর্থাৎ রাত্রি 12টার পর। তখন সমস্ত পৃথিবী যোগনিদ্রায় আসন্ন ছিল, এমনকি কংসের কারাগারে সবাই এই যোগমায়া মহামায়ার প্রভাবে ঘুমিয়েছিল। কেউ বুঝতেই পারেননি যে দেবকীর এই সময়ে একটি পুত্র সন্তান হয়েছিল। রাত্রি 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল। দেবকী আর বসুদেব ভয় পাচ্ছিল, কংস বুঝি আমার এই পুত্রকেও মেরে ফেলবে। তখন ভগবান তিনি দিব্যরূপ বিষ্ণুরূপ দর্শন করিয়েছিলেন যে বসুদেব তুমি ভয় করো না, আমি হচ্ছি স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু। এইভাবে ভগবান তাদের ভয় কাটিয়ে দিয়ে শিশুরূপে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য যেহেতু শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে আবির্ভূত হয়েছিলেন, তাই কৃষ্ণের যে মূল পূজা এবং সেটি করা হয় মধ্যরাত্রিতে, রাত্রি 12টার সময়। আপনাদেরকে বলছি প্রত্যেকের, আর আপনি নিজে অভিষেক পূজা করুন কিংবা না করুন, এই সময়ে ভগবানের মন্দিরে গিয়ে সেখানে আপনারা পূজা বা অভিষেকে
বা উৎসবে অংশগ্রহণ করবেন এবং দর্শন করবেন। এতেও ভগবানের বিশেষ ফল প্রাপ্ত করা যায় জীবনে। অনেকেই আছেন শারীরিক অসুস্থতার কারণে ব্রত করতে পারছেন না, তবুও আপনারা শুধুমাত্র এই পূজা দর্শন করবেন, উৎসবে অংশ নেবেন, তার অভিষেক দেখবেন। আবার অনেকেই এমন কথাও বলে থাকেন যে আমাকে কাজের উদ্দেশ্যে বিভিন্ন ব্যস্ততায় বা পরিবেশ তেমনটা নেই যে আমি ব্রত করব বা মন্দিরে যাব। তবে আপনাদেরকে বলবো, বর্তমান যুগে যদি নিতান্তই আপনার পক্ষে সম্ভব না হয়, তবে আপনি টেলিভিশনে বা অনলাইনে বিভিন্ন মন্দিরে সরাসরি পূজা অর্চনা দর্শন করা হয়, আপনারা সেখান থেকেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের অভিষেক বা পূজা অর্চনা দর্শন করতে পারেন। এর মাধ্যমেও ভগবান শ্রীকৃষ্ণের একটুকু হলেও কৃপা অবশ্যই আপনারা পাবেন। ভক্তের ভগবান বলে একটি কথা প্রচলিত আছে। এর একটি অর্থ হতে পারে ভক্ত যেভাবে কামনা করে ভগবান সেভাবেই তার কাছে ধরা দেন। ভগবান তখন ঘরের একজন হয়ে যান, পরিবারের একজন সদস্য হয়ে যান। ভক্তে আর ভগবানে কোনো অন্তর থাকে না। এরূপ ঘনিষ্ঠতায় ভালোবাসা জন্মে, ভালোবাসা পরস্পরকে প্রিয়তম করে। শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে তেমনই একজন। তাই তো মা যশোদার কাছে তিনি কানাই, গোপ বালকদের কাছে তিনি গোপাল, গোপ গোপীদের কাছে তিনি বল্লভ, সুদামার কাছে তিনি বয়স্য এবং অর্জুনের কাছে তিনি সখা। তিনি নিজেই বলেছেন যে আমাকে যেভাবে পেতে চাই আমি সেভাবেই তার মনোবাসনা পূর্ণ করি। এই জন্যই তার প্রতি সবার ভক্তির চেয়ে ভালোবাসা অধিক। তাই রাম সবার ভক্তির ধন আর শ্রীকৃষ্ণ ভালোবাসার ধন। তো এইবার আপনারা জানবেন জন্মাষ্টমী ব্রত পালন করার নিয়ম সম্পর্কে। যেদিন জন্মাষ্টমী ব্রত মানে শনিবারে ব্রত, আর এই ব্রতের আগের দিনে আপনি সংযম পালন করবেন। সারা দিনে নিরামিষ খাবার খাবেন, যদি সম্ভব হয় তবে এক আহার করবেন। মিথ্যা বলা কখনোই উচিত নয়, তবে বিশেষ করে এই দিনে মিথ্যা বলা উচিত নয়। পরনিন্দা, পরচর্চা, স্ত্রী মেলামেশা এগুলোকে ত্যাগ করে আপনারা সারাটি দিন অতিবাহিত করবেন এবং রাত্রি 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন, অর্থাৎ দাঁত ব্রাশ করে নেবেন ভালো করে। কেননা অনেকের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় বা অনেকের দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। যদি ব্রতের দিনে আপনাদের রক্তক্ষরণ হয় বা খাবার আটকে থাকে, তো একাদশীর দিনে, জন্মাষ্টমীর দিনে বা যে কোনো ব্রতের দিনে যদি শরীর থেকে রক্ত বের হয়, এতে সেই ব্রতের দোষ লাগে, ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই ব্রত করে কখনো যেন রক্তক্ষরণ না হয়, একটু অবশ্যই সেদিকে আপনারা খেয়াল রাখবেন যেন ভুলক্রমে এই কার্যটি না হয়। এই জন্য আগের দিনে ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। আর ব্রতের দিনে 21 বার কুলিকুচি করে অবশ্যই মুখ ধুয়ে নেবেন। 21 বার মুখ কুলিকুচি করলে মানে মুখের ভিতর জল দিয়ে 21 বার যদি কুলিকুচি করা হয়, তাহলে দন্ত ধাবনের মতোই হয়, মানে দন্ত ধাবনের সমান হয়। এরপরে আপনারা জন্মাষ্টমী ব্রতের দিনে অবশ্যই মনে রাখবেন, এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব না হয় তবে সকাল করেই ঘুম থেকে উঠবেন, তারপরে স্নান করে নেবেন। স্নান হচ্ছে শুদ্ধতা, শুচিতার প্রতীক। স্নানটা ঘুম থেকে উঠেই কিন্তু করে নেবেন। স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করে নেবেন, কাঁচা ধোয়া পোশাক পরবেন, সেই বস্ত্র পরিধান করে এরপরে আপনি ভগবানের পূজার অনুষ্ঠানে অংশ নেবেন, অর্থাৎ ভগবানের পূজা করবেন। ভগবানের মন্দিরে যাবেন, যদি সম্ভব হয় মন্দিরে যাবেন, ভক্ত সঙ্গে পার করবেন, হরিনাম করবেন, শাস্ত্রাদি পাঠ বা শ্রবণ করবেন ভক্তির সহিত। তবে আপনি বিশেষভাবে মনে রাখবেন, আপনার জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ বা শ্রবণ না করেন। এটি কিন্তু খুবই গুরুত্বের। আপনি যেই ব্রতই করুন না কেন, সেই ব্রত মাহাত্ম্য, ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত। জন্মাষ্টমী ব্রত পালন করে যদি ভগবানের লীলা কথা শ্রবণ না করা হয়, তবে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় আপনার। প্রত্যেককেই বলবো, আপনার যদি সম্ভব হয় তবে পুরুষোত্তমের আবির্ভাব লীলা নিজেই পাঠ করবেন বা শ্রবণ করবেন।
শুধু যে আমার ভিডিও থেকেই আপনাকে শ্রবণ করতে হবে তা কিন্তু নয়, বিভিন্ন গ্রন্থ থেকেও পাঠ বা শ্রবণ করতে পারেন আপনি। কিন্তু এই পবিত্র দিনে ভগবানের কথা, শাস্ত্রীয় কথা পাঠ বা শ্রবণ করা, পাঠ বা শ্রবণবিহীন থাকা একদমই উচিত নয়। কিন্তু অনেকে আছেন যে কোনো ব্রতই করতে পারেন না, না খেয়ে তারা থাকতেই পারেন না, কিন্তু তার ইচ্ছা হয় যে জন্মাষ্টমী ব্রত সে পালন করবে, তো না খেয়ে তো সে থাকতে পারে না, প্রচণ্ড ক্ষুধা লাগে তার। তো সে সমস্ত ব্যক্তিরা নির্জলা বা না খেয়ে ব্রত করতে পারবেন না। সেক্ষেত্রে তাদেরকে আমি বলে রাখি, জন্মাষ্টমীর ব্রত কিন্তু আপনাদেরকে বিশেষভাবে পালন করা উচিত। যে ব্যক্তিরা জন্মাষ্টমী ব্রত পালন করে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয় সে, এবং ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় হতে পারে। এই জন্মাষ্টমী ব্রতের দিন অন্যান্য দিনের মতো সাধারণ কোনো দিন নয়, কিন্তু এই দিনটিতে প্রত্যেকের উচিত নির্জলাভাবে ব্রত পালন করা। মানে জন্মাষ্টমী ব্রতের আগের দিনে রাত্রিতে খাবার খাবেন, আর জন্মাষ্টমী ব্রতের দিনে রাত্রি 12টার পরে ভগবানের পূজা অভিষেকের পর তাই অনুকল্প ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এইভাবে সারাটা দিন নির্জলা পালন করা উচিত। তো যারা ব্রত করতে পারবেন না নির্জলাভাবে, তারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন, তবে অন্য কিছু নয়। ছোট ছোট ছেলেমেয়েরাও তারাও ইচ্ছা পোষণ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করার। সেক্ষেত্রে আপনাদেরকে একটি কথাই বলবো, তাদেরকে আপনারা নিষেধ করবেন না। এই একটা দিন সকলে মিলে ব্রত পালন করুন। তো যারা ব্রত নির্জলা করতে পারবেন না তারা ফলমূলাদি খেয়ে ব্রত করতে পারবেন। জন্মাষ্টমী ব্রতের পূজা অভিষেকের পর রাত্রি 12টার পরে ভগবানের চরণামৃত পান করবেন, ফল প্রসাদ খাবেন। ভগবানকে এই দিনে বিভিন্ন রকমের ফল, পিঠা, পায়েস, ক্ষীর, মাখন, ননি, তালের বড়ার ভোগ দেওয়া হয়। তবে কথা হচ্ছে এই দিনে তালের বড়া বা তালের তৈরি কোনো খাবারই খাওয়া যাবে কিনা জন্মাষ্টমী ব্রতের দিনে। মনে রাখবেন, চাল থেকে যত প্রকার খাবার হয় এগুলো খাওয়া যাবে না। সবজির কোনো প্রসাদ খাওয়া যাবে না, তালের তৈরি খাবারও খাওয়া যাবে না এই দিনে। তবে ভগবানকে ভোগ দিতে পারবেন, কিন্তু খাওয়া যাবে না। পরের দিনে আপনি খাবেন। আপনি শুধুমাত্র ফলমূলাদি, দুগ্ধ বা চরণামৃত পান করবেন, কিন্তু অন্য কোনো প্রসাদ গ্রহণ করা যাবে না। আপনারা এগুলো সযত্নে রেখে দিয়ে পরের দিনে গ্রহণ করবেন, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই জন্মাষ্টমীর দিনে চেষ্টা করবেন 108 জোড়া তুলসী পত্র ভগবানকে অর্পণ করতে। এই বিশেষ দিনে সৌভাগ্য লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এটি। যে ব্যক্তি প্রতিদিন একটি করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে তার জীবনে সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবান তার প্রতি ভীষণভাবে প্রসন্ন হয়। তো এই বিশেষ দিনে আপনারা 108 জোড়া তুলসী পত্র অর্পণ করবেন, শতনাম পাঠ করবেন। একটা করে শতনাম পাঠ করবেন আর একটি করে তুলসী পত্র অর্পণ করবেন। বৃদ্ধা অঙ্গুষ্ঠী এবং অনামিকা অঙ্গুষ্ঠী দিয়ে তুলসী পত্রের বোটা স্পর্শ করে অবশ্যই চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি নমঃ এই মন্ত্রটি বলে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ করা উচিত। আজ হচ্ছে জন্মাষ্টমী। এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানকে ভোগ অর্পণ করা অবশ্যই উচিত। এই দিনে বৃন্দাবনে অনেক প্রকার ভোগের আয়োজন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ছোট্ট গোপাল সোনার জন্য। তেমনি আপনি বাড়িতে এত কিছুর আয়োজন করতে না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের 2 থেকে 3টি প্রিয় খাবার প্রস্তুত করবেন নিজের হাতে। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার হচ্ছে, অবশ্যই আপনারা জেনে নিন, আর তা হচ্ছে লাড্ডু। যে ব্যক্তি এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে লাড্ডু ভোগ অর্পণ করে, এই লাড্ডুর নাম ছিল মনোহর লাড্ডু। বাল্যকালে কৃষ্ণ এতটাই খেলায় মত্ত থাকতো যে লীলাকালে সন্ধ্যাকালেও বাড়িতে আসতো না। মা যশোদা তাকে ডাকতে যেত, আর মা যশোদা কি করত, কৃষ্ণ তো খেলতে যাবে, তাই কৃষ্ণের অন্যরা চলে লাড্ডু বেঁধে দিত। খেলার মধ্যে তখন তার মন ওই লাড্ডুর প্রতি আকর্ষিত হতো, আর তখন কৃষ্ণ লাড্ডু খেত আর দৌড়ে দৌড়ে খেলা করত। আর এই জন্যই সেই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু।
যা শ্রীকৃষ্ণের মনকে আকর্ষণ করে, হরণ করে। তাই আপনিও এই দিনে ভগবানকে লাড্ডু ভোগ অর্পণ করতে পারেন। তো এরপর আরেকটি ভোগ হচ্ছে বা খাবার হচ্ছে, সেটি হচ্ছে পায়েস। পায়েস প্রস্তুত করে ভগবানকে অর্পণ করতে পারেন আপনি। যতবার ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে আসত, দেবী কুন্তির হাতে পায়েসের ভোগ গ্রহণ করে তারপর তিনি যেতেন। ক্ষীর, ননি, মাখন অর্পণ করতে পারেন আপনি এই দিনে। এইবার আমি আরেকটি খাবারের কথা বলবো, যেটি আপনি ইচ্ছাকৃত বা ইচ্ছা মতো নিবেদন করতে পারেন। শাস্ত্রে থাকতে হবে এমনটা কিন্তু নয়। ভক্তের ভালোবাসা ও ভক্তিতেই ভগবান বেশি প্রসন্ন হয়। তাই আপনারা সবচেয়ে আপনার যেই খাবারটি প্রিয়, যে ফলটি আপনার প্রিয়, যে পিঠা আপনার প্রিয়, বা এমন কোনো সাত্ত্বিক খাবার যা আপনি পছন্দ করেন, সেটি সুন্দরভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। এর মাধ্যমেও স্বয়ং ভগবান বিশেষভাবে কৃপা করেন, খুবই প্রসন্ন হন তিনি। আমি যে সমস্ত খাবারগুলোর কথা বললাম, এগুলো ভক্তিতে ঠাকুরকে নিবেদন করে প্রসাদী হিসেবে আপনিও গ্রহণ করবেন এই বিশেষ দিনে, এই বিশেষ খাবার। এইবার আসুন আজকের মতো এমন দিনে ভগবান শ্রীকৃষ্ণের খুবই সুন্দর একটি কাহিনী আমরা শ্রবণ করি সকলেই, যা শ্রবণ করলেও ভগবানের কৃপা লাভ হয়। তারপরেও আপনারা জানবেন কোন সেই 3টি বিশেষ খাবার যা এই দিনে ভুলেও আপনারা খাবেন না। সকলকেই বলবো আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, ভগবানের এই লীলা কাহিনীটি শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। যারা ভগবানের পূজা অর্চনা করবেন তারা কি ফল লাভ করবেন, এই বিষয়ে অবশ্যই আমরা জেনে নিই। এইবার আসুন ভক্তির সহিত শ্রবণ করি। কৃষ্ণের বাল্যকালে কৃষ্ণের এক বিশেষ বন্ধু ছিল, নাম তার সুদামা। সুদামার কথা তো আমরা কম বেশি অনেকেই জানি। সুদামা ছিল অতিশয় সৎ এবং নির্লোভ চরিত্রবান, নিষ্ঠাবান একজন ভক্ত। দরিদ্র ব্রাহ্মণ ছিলেন এই সুদামা। কৃষ্ণকে অত্যন্তই ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা শিক্ষা নিয়েছেন। শ্রীকৃষ্ণ বড় হয়ে দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্রই। আর এদিকে দিনে দিনে সুদামার অবস্থা খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা দুমুঠো খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, কৃষ্ণ তো তোমার বন্ধু, আমি শুনেছি তিনি নাকি দ্বারকার রাজা। তার কাছে গেলে হয়তো কিছুটা সাহায্য পেতে পারো, তাতে আমাদের অভাব হয়তো কিছুদিনের জন্য ঘুচতে পারে। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। সুদামা বললেন, না, আমি যেতে পারবো না আমাদের দুরবস্থার কথা জানাতে, কিন্তু স্ত্রীর জোরাজুরিতে অনেক দিন পর বন্ধুর সাথে তো দেখা হবে গেলে। এই কথা ভেবে রাজি হলেন সুদামা। সুদামার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছুটা চিরার খুদ বাড়ি বাড়ি ভিক্ষা করে এনেছিল সুদামা। সেটাই একটা পুটুলি করে বেঁধে দিলেন। তবে কি আর করা, তার যে কোনো সামর্থ্য নেই। তাই যা জুটেছে তাই নিয়েই দ্বারকায় রওনা হলেন সুদামা। তিনি দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু প্রহরীরা ভিতরে তো যেতেই দেয়নি। কিন্তু কৃষ্ণ বুঝতে পেরে নিজেই ছুটে এলেন। সুদামাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরলেন। সুদামা আবেগে কেঁদে উঠলেন। কৃষ্ণ সুদামাকে প্রাসাদের ভিতরে নিয়ে গিয়ে নিজ হাতে ধুয়ে দিলেন যত্ন সহকারে তাহার চরণ। শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী অত্যন্তই সেবা যত্ন করলেন সুদামার। খাবার খাওয়ার সময় সুদামা মাঝে মাঝেই কেঁদে উঠছিলেন, এটা ভেবে যে আমি এখানে কত প্রকার উপাদেয় খাদ্য খাচ্ছি, ওদিকে আমার স্ত্রী মানে সহধর্মিণী আজ সামান্য হুতকুড়ো চিবিয়ে দিন অতিবাহিত করছে। শ্রীকৃষ্ণ সমস্তটাই লক্ষ্য করলেন। তিনি যে অন্তর্যামী, তিনি মুখে কিছুই বললেন না। খাওয়া দাওয়ার পর শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কি রে, আমার জন্য কি কিছু এনেছিস? তো দে আমায়। সুদামা আমতা আমতা করে বললেন, এনেছি, এনেছি। কৃষ্ণ বললেন, কি এনেছিস দেখি তো, তোর পুটুলিতে কি আছে? কৃষ্ণ পুটুলি খুলে দেখে বললেন, বাহ, আমার জন্য চিরা এনেছিস। আসলে লোকেরা আমায় একটানা মিষ্টি মুখ করিয়েছে, একঘেয়েমি করে ফেলেছে। তাই কতদিন ধরে স্বাদ বদলানোর কথা ভাবছিলাম। তো ভালোই করেছিস চিরা এনে, আমার মনের কথা ভালোই বুঝতে পেরেছিস বন্ধু। আবার শুকনা চিরা খেতে আমার কষ্ট হবে বলে জলে ভিজিয়েও এনেছিস।
সত্যিই তোর তুলনা নেই রে সুদামা। সুদামা কান্না করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, কি রে, তখন থেকেই যে কান্না করেই যাচ্ছিস কেন রে? তোর স্ত্রীর কথা বুঝি ভাবছিস? সুদামা বলল, না রে ভাই, আসলে জানিস কি, আসবার সময় আমাদের ছোট্টবেলার কথা আমি ভাবছিলাম আর কান্না করছিলাম। চোখের জল পড়ে পড়ে চিরা ভিজে গেছে। শ্রীকৃষ্ণ বলল, বাহ, চমৎকার তো। কত লোকে আমায় কত কিছু খাওয়ায়, কিন্তু জানিস বন্ধু, আজ পর্যন্ত কেউ চোখের জলে ভেজানো চিরা খেতে দেয়নি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই সামান্যটুকু চিরার খুদ পরম তৃপ্তি সহকারে খেলেন। তারপর তারা অনেক সময় ধরে গল্প করলেন। অনেক দিন পর বন্ধুর সাক্ষাৎ পেয়ে এত আনন্দ হলো যে সুদামার তার দারিদ্র্যের কথা কৃষ্ণকে বলতে ভুলেই গিয়েছেন। তার কাছে সাহায্য চাওয়ার কথাও মনে এলোই না। তারপর এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন, সুদামা, আবার আসবি তো? হ্যাঁ, আসবো আবার। তারপরে সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির কাছে পৌঁছে দেখলেন, এ কি, কোথায় গেল আমার সেই ছোট্ট কুটির? ভাঙা কুঁড়েঘরের স্থানে বিশাল এক অট্টালিকা, রাজপ্রাসাদ। ঘরে ধনসম্পদের অভাব নেই। আমার কুঁড়েঘর কোথায় গেল? এটাও কি সম্ভব? তিনি বাইরে দাঁড়িয়ে হতভম্ব হয়ে এইসব ভাবছেন। এমন সময় তার স্ত্রী বারান্দা থেকে দেখতে পেয়ে নিচেই নেমে এসে সুদামাকে বললেন, ওগো, তুমি বাড়ি ফিরে এসেছো? তুমি বাড়ি থেকে বের হয়ে যাবার সময়। তার কিছুক্ষণ পর আমি সবেমাত্র পূজায় বসেছি। হঠাৎই দেখি সব কিছু কীরকম যেন বদলে গেল। তুমি দেখেছো, শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছে। সুদামা আরও অবাক হয়ে বললেন, আরে তা কি করে হয়? আমি তো কৃষ্ণকে আমার দুরবস্থার কথা জানাইনি, একবারও বলিনি তাকে। সুদামার স্ত্রী বলল, ওগো, তাকে কি কিছু জানাতে হয়? তাকে কিছু বলতে হয় না। একবার যদি তার কাছে কেউ যায়, তাহলে তিনি সমস্ত কিছুই বুঝে নেয় নিজ থেকেই, কারণ তিনি তো অন্তর্যামী। তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারোনি বাস্তবেই, কিন্তু আমি তাকে ঠিকই চিনতে পেরেছি। তিনি যে অন্য কেউ নয় গো, স্বয়ং ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়। তার পূজা করলে, তার ভক্তি করলে আমরা কী ফল লাভ করতে পারি, আশা করি আপনারা একটুকু হলেও বুঝতে পেরেছেন। তাই এমন শুভ দিনে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিনে সকলে ব্রত পালন করবেন। এই দিনে যে কার্যগুলো করা একদমই উচিত নয়, তার মধ্যে প্রথমত একটি হলো ব্রত উপবাস না করে থাকা। এই দিনটি ব্রত করে ভগবানের পূজা অর্চনা অবশ্যই আপনারা করবেন। এরপর দ্বিতীয়ত হলো, এই দিনে বিশেষ করে ভগবানের কৃপা লাভের জন্য। শুভ দিন বলতে আমরা ভালো ভালো খাবার খাওয়াকেই বুঝি, মূলত কিন্তু তা নয়। এই দিনে কোনো প্রকার আমিষ দ্রব্য রন্ধন করা উচিত নয়। আমিষ খাবার ভক্ষণ করা নিষিদ্ধ। চাল থেকে যত প্রকার খাবার হয় তা গ্রহণ করা উচিত নয়। এই দিনে তালের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। এই বিশেষ দিনে যদি সম্ভব হয় রাত্রি 12টার আগ পর্যন্ত কোনো কিছু গ্রহণ করবেন না, নির্জলা ব্রত রাখবেন। যদি তা না পারেন তবে ফলমূল খেতে পারেন, কিন্তু ভাত, রুটি, পরোটা, খিচুড়ি এ সমস্ত খাবার আপনি ভুলেও খাবেন না। বেগুনের কোনো খাবার শুভদিনে খাবেন না। উচ্ছে খাবেন না, অর্থাৎ জন্মাষ্টমী ব্রত করে বা ব্রত চলাকালীন মূলত শাক সবজি সম্পূর্ণই বর্জনীয়। এরপর হচ্ছে, অনেকেই ব্রত করে তারা সাবুদানা খায় বা শ্যামা চাউল গ্রহণ করে। আপনারা ভুলেও যে কোনো ব্রতে শ্যামা চাউলের খাবার খাওয়াই উচিত নয়, ভুলেও খাবেন না এই শ্যামা চাউল। ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করবেন। সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবেই বর্জনীয় এবং এই সমস্ত খাবারগুলো আপনারা খাবেন না। আর যে সমস্ত খাবারগুলো ঠাকুরকে ভোগ দিতে বলেছি আমি এবং আপনাদেরকে খেতে বলেই দিয়েছি, অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন। 5000 বছর আগের কথা, দাপর যুগ। তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন।
তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরার রাজা শূরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক, কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাচ্যুত করে কারাগারে বন্দি করে নিজেই মথুরার রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বরলাভ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এই জন্যই কংসের অত্যাচারের মাত্রাটাও এতটাই বেশি ছিল। দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বরকনেকে রথের উপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন এই যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে। এই কথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের উপর আছাড় মেরে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দলয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। তো এইবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করবার পালা, মানে আবির্ভাব হওয়ার পালা। কারাগারের বাইরেই পূর্বের চেয়ে কংস এইবারও আরও বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পাবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিরুপায় মনে হলো। হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেব ও কৃষ্ণকে বৃষ্টির থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করলেন তাদের মাথার উপরে। কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা সন্তানকে যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। সকালবেলায় কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সাথে সাথে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপর আছাড় মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে অর্থাৎ আকাশে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বেই কংসকে বলে গেল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কংস কৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন পুনরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে নিজের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপাল সোনার জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।